এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভালো। চাকিদার সঙ্গে বহু ছোটোবেলা থেকে চাকিদা আমাকে চেনে, বাট চাকিদার ডিরেকশনের প্রথম ছবিতে আমার গান থাকছে, এটা অসম্ভব আলাদাভাবে একটা ভালো লাগা ডেফিনেটলি। এবং অনুপমের সঙ্গে আগেও বহুবার কাজ করেছি। অনুপমের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে। ইটস অলওয়েজ ভেরি ইন্টারেস্টিং টু ওয়ার্ক উইথ হিম। এবারেও সেটার ব্যতিক্রম হয়নি। এবং এবারে রোহান বলে একটা বেশ বাচ্চা অল্প বয়সে বেশ সুন্দর গান গেয়েছে আমার সঙ্গে। ওর সঙ্গে কাজ করা আমার প্রথম এক্সপিরিয়েন্স, ওটাও বেশ ভালো লেগেছে। সো ওভারঅল বেশ পজিটিভ এবং হ্যাপি। গানটার কীরকম রিয়াকশন পাচ্ছ? এখনও অবধি তো ভীষণ ভালো পেয়েছি। ইনফ্যাক্ট গান রিলিজের পর আমার অনুষ্ঠানে কিছু ওই গানটা গেয়েওছি, সেখানেও ইনস্ট্যান্ট অডিয়েন্সের ফিডব্যাকটা খুব সহজে বোঝা যায়। তো সেই ক্ষেত্রেও ইনস্ট্যান্ট ফিডব্যাকটা ওয়াজ ভেরি ওভারওয়েলমিং। সো আমরা তো বেশ খুশি ওভারঅল। বাংলায় রোম্যান্টিক ছবি সেরকমভাবে হয় না, তো এই ছবিটাকে সেইখান থেকে কীভাবে দেখছো? হয় না? কোথায় দেখা যায় না। হয়তো বাট সেরমভাবে কারো লাগে কি লাগে না সেটা তো পার্সোনাল ব্যাপার। বাট প্রেমের ছবি তো বরাবর আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হয়ে যাবে। প্রেম এমন একটা জিনিস যেটা কোনো দিন যাবে না। সো প্রেমের ছবি কীরকম লাগছে মানুষের সেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। বাট আমার বিশ্বাস এই আলাপ ছবিতে এসে আলাপ করে সবার সঙ্গে আমার মনে হয় দর্শকদের বেশ ভালো লাগবে। একটু এত গরম পড়েছে, সো আমার মনে হয় এই প্রেমের ছবিটা একটু হয়তো আনন্দ এবং শান্তি দেবে হয়তো। পাভেল দামানি আমরা জানি খুব ইনোভেটিভ প্রেম, তো তুমি এই ছবিটাকে কীভাবে দেখছো, একটা প্রেমের ছবি? আমি এই ছবিটাকে আবিরদার ছবি হিসেবে দেখছি, আর আবিরদা যেখানে আমি সেখানে। আর আমার ছবিটার ট্রেলার খুব ভালো লেগেছে। আমার ট্রেলারটা দেখে আমার খুব পছন্দের ছবির কথা মনে পড়ে গেছে। সেটা হচ্ছে ওই আসা যাওয়ার মাঝে। সেখানে ওরা সময় পেত না আলাদা, কিন্তু সেখানে ওরা কাপল ছিল। এখানকার মজাটা হচ্ছে এরা কাপল নয়, প্রাইমারিলি একই ফ্ল্যাটে থাকে, একজন দিনে একজন রাতে। বম্বেতে এরকম ফ্ল্যাট শেয়ারিং হয়, কলকাতাতেও হচ্ছে। তো সেই নিয়ে একটা গল্প, নতুন ধারণা, আমার ভালো লেগেছে ট্রেলারটা। আর তোমার এই ছবিটা দেখে তোমার এখন অবধি দেখার আগে তোমার এক্সাইটমেন্টটা কীরকমভাবে জাগছে যে বাংলায় তো কম প্রেমের ছবি হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু বাংলা খুব একটা কম প্রেমের ছবি হয় না, বাংলায় প্রচুর প্রেমের ছবি হয়, ভালো প্রেমের ছবি হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা এখন একটা শহরের একটা অদ্ভুত সম্পর্কের গল্প বলছে, এবং সেটা প্রেমেরই, এবং যে প্রেমটা অদ্ভুতভাবে অদৃশ্য প্রেম, সাইলেন্ট প্রেম। তো এই ইন্টেন্সিটিটা আমার খুব পছন্দ হয়েছে ট্রেলারের। আমার বিশ্বাস ছবিটা আমার ভালো লাগে। আচ্ছা, বাংলা ছবি কি বেশিটা শহুরে হয়ে যাচ্ছে? বাংলা ছবি কি বেশি শহুরে হয়ে যাচ্ছে? বাংলা ছবি বেশি শহুরে হয়ে যাচ্ছে, বাংলা ছবি একটু বেশি শহুরে হয়ে যাচ্ছে। এটার কারণগুলো আমি জানি, প্র্যাকটিক্যালি বলতে গেলে অনেক সময় যাবে, আমার দরকার নেই সেটা। কিন্তু বাংলা ছবি বেশি কলকাতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে বলে আমারও মনে হয়। হয়ে যাচ্ছে না, হয়ে গেছে অনেকটা। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বা আরও অনেক জায়গা নিয়ে ছবি হওয়া দরকার। তোমার আপকামিং ছবি রিলেটেড কিছু যদি বলো। কী বলবো, এই তো মন খারাপ রিলিজ আছে আগে অঙ্কুশের সাথে, তারপর ডাক্তার কাকু রিলিজ আছে বুমাদার সাথে, আর মে মাসের নতুন ছবি শুটিং শুরু হচ্ছে। থ্যাংক ইউ।